শুনিস না, তোর হবে দেখলি। নমস্কার। নমস্কার। শুভ বিকাল। শুভ বিকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে বৃষ্টি মুখর একটা বিকালের শুভেচ্ছা। তো বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়ছে অলরেডি, সারা দুপুর বৃষ্টি হয়েছে এরকম। বৃষ্টি পড়া মানেই তো কর্তামশাইয়ের একটাই কাজ, জাল হাতে করে নিয়ে বার হওয়া। তো এখন মাঠে যাচ্ছে জাল পাততে, আর জাল পেতে তারপরে নানান রকম কাজকর্ম তো থাকছেই পর্বে। তো সাথে থাকুন, আপনারাও দেখতে পাবেন পুরো পর্বটা কিভাবে কাটাচ্ছি সময়টা। সঙ্গে বাড়িতে ছোট জামাই ছোট মেয়ে আছে, খুব একটা আনন্দেরও ব্যাপার। বিশেষ করে ঐশিকা বালি বিহার তো খুব আনন্দের ব্যাপার যে ছোট পিসেমশাই পিসিমণি আছে। তো আপনারাও সাথে থাকুন ওদের সঙ্গে, যে পিসেমশাই সঙ্গে ভাইজিরা কি করছে, আমরা কি করছি, সম্পূর্ণটাই থাকবে। যারা নতুন দেখছেন এই মুহূর্তের জন্য, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো জাল পাততে যাচ্ছে তো মাঠে, সেই জায়গাটায় যেখানটায় এই 2 দিন জাল পাচ্ছে সেইখানটায়। বর্ষাকাল যে এসে গেছে, তো আকাশের গুরুগম্ভীরতায় সেই প্রকাশ পাচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকানি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। ও লাঠিটা তো নেওয়া হয়নি। লাঠি না নিয়ে মাঠে যাচ্ছ কেন? লাঠিটা নিয়ে অঙ্কুশ, ঠান্ডা পড়েছে একটু মনে হচ্ছে অল্প। আসলে এই কয়েকদিন গরম কাটানোর পর আজকে বৃষ্টিটা খুব আরাম লাগছে বল। ওয়েদারটা খুব মজার ওয়েদার। গরম নেই, ওটাই তো বলছি, ওয়েদারটা কেমন লাগছে বল। ভাই কোথায় উঠিনি? আচ্ছা, নিয়েছো লাঠি? একটু গুছিয়ে নিলাম। সে তো দেখেই বোঝা যাচ্ছে যে জলের ভয়ে কত দূর লঙ্ঘে উঠেছে। মাঠে কি জল বেড়ে গেল নাকি? হ্যাঁ, জল বেড়ে গেছে তো অনেকটা। এখানে জল ছিল না, সেখানটা জল হয়ে গেছে। হ্যাঁ, কি এটা ছোট ফাঁসের? সাবধানে যেও, চারিদিকে ঘাস ভর্তি তো, চিন্তারও একটা বিষয়। দুটো জাল পাতবে, একটা ওই যে ওখানে পাতছে, আর একটা এই আসার মুখটাতে যেখানে জাল রেখে গেছে এইখানটায় পাতবে। তো ওটা পেতে এসে তারপরে এইটা পাতবে। আর একটু বেলাবেলি পাতছে, কারণ সন্ধ্যার টাইমটা তো ঘাস ভর্তি, মাঠে নামাই যায় না। তার জন্য এখন ওই পাততে গেছে ওই মাঠটায়, যেখানটা বাচ্চারা বল খেলতো সেইখানটায়। ওই মাঠটা কতটা জায়গা পরিষ্কার ছিল, এখন আবার ঘাসে ভর্তি হয়ে গেছে। তো ওই দিকের জালটা পাতা হয়ে গেছে, এখন এই দিকের জালটা পাচ্ছে। সঙ্গে গানের সুর একটা বাজছে, হালকা হালকা শোনা যাচ্ছে, শীষের মাধ্যমে দিচ্ছে।
মশাই। তো এই জালটা পাতা হয়ে গেলে বাড়ির পথে রওনা দেবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা গায়ে মাখা উচিত নয়। কমপ্লিট, চলে আস। বৃষ্টি হওয়ার কারণে কি চুলখানা একটু ইয়ে হয়েছে? চুলখানা চলো বাড়ি গিয়ে মলম লাগাবে, বারণ করলেও তো শুনবে না, সেই দেবে। তো আর কি করা যায়। অনেক দিন পর খালপাড়ে আসা। তো খালপাড়ে রাস্তাটার দুই পাশে যে গাছগুলো ছিল সবুজ আকার ধারণ করেছে, কিন্তু এই বৃষ্টির কারণে। তো কি সুন্দর প্রাকৃতিক শোভা এখানে, তার মধ্যে জাল পাততে এসছে। জানে না কি হবে, তবুও আজকে দেবে বলে মনে স্থির করেছে, তার জন্য জাল নিয়ে খালপাড়ে। এক্ষুনি তো জাল ভাসিয়ে দিয়েছে, দিতে না দিতে দিতে পারবে, হবে? এত টানে জাল ফাটিয়ে দেবে না তো? প্রচুর টান, কিন্তু পুরো জালটাই ভাসিয়ে দেবে। ওই না কতটা ভেসে গেছে এক্ষুনি, দেখো কতটা স্রোত জলের, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন জালটা না নষ্ট করে দেয়। ওই দেখো ওপারটায় কতটা জাল টান পড়ছে। এত স্রোতে মাছ পড়বে তাই? অঙ্কুশ, মাছ পড়বে মনে হচ্ছে? মনে হচ্ছে তো, কি জানি কি হবে। রাস্তা দিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। দুই জায়গায় জাল পাতা হয়ে গেল, খালের সঙ্গে মাঠে। তো এখন বাড়ির দিকে যাবো। সর্দি জামাইবাবু ওরা সবাই আছে বাড়ির দিকে, কি করছে দেখবো। কি নাম বলে ওর? ফোনটা কি নাম বলে? হাসফল। এইখানে এ পূর্বা আশফল খায়? পূর্ণা। পূর্ণা ভালো করে ধরবে কিন্তু। ধরেছো তো? ওই দুই হাতে ধরো। দুই হাতে ধরো তুমি। ওর ঠাকুরদার কাছে দাও, ও পারবে? পারবো? এ বলছে পারবো। এই জামা ধর, তোমার জামা আমাদের আলু ভাইয়ার থেকে একটু বড় ও। সে পারবো। ধরে রাখো। যাও টাটা। টাটা। যাই বাবু, বাইরে আর বেরোনো হলো না বিকালবেলা, বৃষ্টি তো পড়তেই আছে। আর কখন বেরোবে? ওটাই তো বলছে, আর বেরিয়ে দরকার নেই। জাল পেতে আসলাম, এদিকে সর্দি বসে আছে এখানটায়, মা বসে আছে, আর ওরা দুই বোনে দোলনা চড়ছে আর আঁশফল খাচ্ছে। গাছ থেকে আঁশফল নামিয়েছে, তার বাদে মনে হয় ছোট দিয়ে গেছে না একটু আগে? বৌদি পাঠিয়েছে। হ্যাঁ, ছোটু দিয়ে গেছে কিছুটা, তো সেইগুলো। সর্দি খেয়েছো? সকালে গাছ থেকে ফেলেছিল।
সর্দি এমনি লিমিটেড খাওয়া, যা খাই। এদিকে লাইটম্যান লাইট ঠিক করছে দেখছি, আর এদিকে জামাইবাবু চেয়ারে বসে আছে। মানে বৃষ্টি না হলে সবাই একটু রাস্তার দিকে হাঁটাহাঁটি করতে হয়তো, কিন্তু সেইটা আর, হ্যাঁ আমাদের রাস্তায় আর একটু হলে জল জমে যাবে, স্লিপ তো আছেই সঙ্গে। বর্ষা মাথায় আলতা মাখার পালা। আসলে আলতা মাখার মানে একটা তো উপলক্ষ দরকার, কিন্তু সর্দির পাটা এবার খালি। মেজদি সর্দি বর্দি যখনই আসে আমাদের বাড়িতে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি বিয়ের পর থেকে, যে আলতা মেখে আসে। তো মেজদি সর্দি বর্দিটা কথা না, গ্রাম বাংলার মা বোনেরা কোনো জায়গায় গেলে আলতা, কারো সিঁদুর পরার মতো পরিস্থিতি থাকলে সে যদি সিঁদুর পরতে পারে, সে সিঁদুর না পরে বাড়িতে বার হয় না। ওইখানে দাঁড়িয়ে সিঁড়ির ওর বসে হাঁক দিই, অনিতা যায়, সুলাতা যায়, না সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে বসে আর ও হাঁক দিলে বুঝতে পারে মাসি গ্রামের ডাকছে, সবাই মাসির ডাকছে। সেই সর্দির পায়ে দেখো একদম আলতা এবার নেই। শরীরটা ভালো না তো, নিজের শরীর ভালো থাকলে তো যত্ন নেবো, সেই জন্য আর আলতা টালতা হ্যাঁ মাখাই নি। ওটাই আমি বলছিলাম, তাই বলছি যে সর্দিতে আলতা মাখুনি কেন, তা বলছে শরীর ভালো নেই, আর মন ভালো না থাকলে আলতা মাখা যায় তো, আর সে মনেও নেই সঙ্গে, তাই বলি তাহলে আলতা মাখি সবাই মিলে। তো ওই শিকায় এসেই আগে পা দিয়েছে, বলছে যে আগে আলতাটা মেখে নিতে নেবে, তার জন্য ওই শিকাকে আগে আলতা মাখা হচ্ছে। ভালো, আমার জ্বর ভালো হয়েছে তো অনেকটা, বলে আমি আর পচা নেই। তার জন্য এখন আলতা মাখা হচ্ছে। পরটা নিয়ে চলে গেল। না না, ও পুচকিদের ওখানে চলে গেছে। খাওয়ার জল তো নেই, ওই জন্য ড্রাম হাতে করে রাস্তায় আসবে না মনে হয় এত দূর। আসবে না, না। এই বাদে ফেলবে না। আসতে অলিভিয়া পড়বি নাকি? সর্দির আঙুল, এই আঙুলটা একদম চাপা। ওখানে একটা খিল লাগিয়ে দাও। ওটা বেঁকে গেছে। এটা মেখে গেছে আর এটা চেপে গেছে। মেখে যাওয়াটা ওটা একটা রোগ। তাই? হ্যাঁ, মানে এই পা ভেঙে যাওয়ার পরে আস্তে ওটা আস্তে রোগ বেঁকে একটা, যাচ্ছে। পালা আরো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ ওই সেই জন্যই তো ব্যথা হচ্ছে। তা ওই এই দেখো এই আঙুলটা ফাঁকা হ্যাঁ। হয়ে গেছে আর এটা চেপে গেছে। ওটা রোগ। সন্ধ্যাবেলা উনান ধরানোর পরে এখন বসিয়ে দিয়েছি কড়াই, আর আগেই কিন্তু জল গরম করা হয়ে গেছে। সন্ধ্যাবেলা জল খাবার বানানো হচ্ছে চাউমিন। চাউমিনটা জলে ভিজিয়ে দিয়েছি, গরম জলে একটু সাদা তেল দিয়ে গরম করে নেওয়ার পরে সেই জলে চাউমিন ফেলে দিয়েছি। এটা এখন একটু ভেজে নেব কড়াইতে, তার জন্য ডিমে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সঙ্গে একটু লবণ ফেলে দিয়েছি, জিরা গুঁড়ো, আর দিয়েছি সঙ্গে ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটু ডিমটা এখন ভেজে নেব, তারপরে ভাজা হবে বরবটি আর আলু। সর্দি ওদিকে সেই কাজটার দায়িত্ব আছে। সর্দি আসলে আমার কিন্তু, আগে আসলে সর্দির ওপরেই রান্নার দায়িত্ব থাকতো, কিন্তু সেই দায়িত্বটা এখন আমি নিয়ে সর্দির সবজি কাটার দায়িত্ব দিয়েছি। আগে সর্দি আসা মানে আমার হাত তুলে দেওয়া রান্নার দিক থেকে, কিন্তু এখন সর্দির সেই কাজটা আর পারে না, শারীরিক অসুস্থতার কারণে সর্দি এখন সেই দায়িত্বটা আমার উপরে দিয়ে দিয়েছে বললেও চলে। তো এখন আমি ডিম ভাজবো, ভেজে আর চাউমিনটা তৈরি করে নেব। বাবা কোথায় গেছিল শোনো তো? বাবা কিন্তু বাজারে গেছিল, বাজার থেকে এই আসছে। বৃষ্টি পড়ছে না? ডিম ভাজা আমাদের হয়ে গেছে, এখন ভাজা চলছে। কি বলো তো অলিভিয়া, কড়াইতে এখন কি ভাজা চলছে বলো অলিভিয়া, বলো। জানো তুমি? এখন বরবটি আর আলু ভাজা চলছে চাউমিনের জন্য। এই তো ঠিক বাংলা বেগুন বলে না? বের করো সর্দি, বাজারটা বের করো। বাজার নিয়ে এসে
বেগুন, এই বেগুনগুলো কচু। ভালো টেস্টি হয়। কচু নিয়ে এসছে, আমাদের ও নিয়ে এসে এরকম কচু হলে ওর খুব প্রিয় হয়। হ্যাঁ, তো ওদিকে বাজার এসছে আর এদিকে বুঝলো? কি মাছ, বুঝলো? বড় মাছ নিয়ে এসছে তো, বেলে মাছ। হ্যাঁ, বড় বেলে মাছ। ওইদিকে দেখে এসো তো কি মাছ নিয়ে এটা এসছে কি বাবা? মাছ রে? বড় বেলে মাছ। এ আমাদের পুকুরে হয়, তাই? জানিস? হ্যাঁ, না না, এগুলো তো চাউমিন ভাজা প্রস্তুতি হয়ে গেছে, দু রকম ভাজা কমপ্লিট, ডিম ভাজা কমপ্লিট আর বরবটি আলু ভাজা কমপ্লিট। এখন চাউমিনটা আগে ভেজে নেব একটু মশলা দিয়ে সামান্য, তারপরে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া। তো সন্ধ্যার জল খাওয়ার সময় খেতে বসে গেছে, 7টা বেজে গেছে আবার। আর বাজার থেকে তো মাছও নিয়ে আসলো। আসলে জামাইবাবু কালকে বাড়ি চলে যাবে, একটা বিশেষ দরকারও আছে। আর ছর্দি থাকবে, ছর্দি এসছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো জামাই ষষ্ঠী তো ছিল সঙ্গে ডাক্তার দেখানো, তো সর্দি থাকবে, জামাইবাবু চলে যাবে বলে মাছ এনেছে। কিন্তু কর্তামশাই একটু পরে আর বাড়িতে থাকবে না। কর্তামশাই যেখানে ফিজিওথেরাপি ক্লাসে যায় সেখানে আজকের মানে সে ক্লাসের ছাত্রছাত্রী যারা আছে সবাই মিলে একটা পিকনিক আছে, কর্তামশাই সেখানে যাবে। আর আমরা এই জল খাবারটা খেয়ে মাছ কেটে আবার রান্নার কাজে হাত দেবো। তো ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। এখনো কিন্তু আছে। রান্নার স্বাদই আলাদা। হুম, বল আমি তুমি খাও, আছে আছি তো, এখনো আছে কিন্তু। আর লাগবে না। চাল লাগবে না, তুমি নাও এবার নাকি? তুমি তো নিলেই না, বলছে আমি খাবো না। পিকনিকে যাবে তো ওই জন্য চাউমিন খেয়ে পেট নষ্ট করছে না মনে হয়। খাবার খাচ্ছ? আসলে সবাই খেলো চাউমিন, কিন্তু অলিভিয়ার মুখে মনে হয় ঠিক ঠিক রুচিতে আসেনি। ওই জ্বর হয়েছে তো তার জন্য। এই মাছ কাটা শুরু করে দিয়েছি আর অলিভিয়া একটু চিপস খাচ্ছে, কারণ অলিভিয়ার জ্বর হয়েছিল তো মুখে রুচি অতটাও নেই। তো এখন ওই চিপস খাচ্ছে আর ওই থেকে এখনো চাউমিন খেয়ে উঠতে পারি না। আমরা সবাই একটু টিফিন করে আর এই মাছ কাটতে বসছি। তো বড় বেলে মাছ আমি একটু কেটে নেব, নিয়ে আর রান্না করবো। এখন কি দিয়ে রান্না হয় দেখি, মা কি বলছে, মার কাছে জিজ্ঞাসা করে আর রান্না করবো। তুমি যাও, তোমার আবার ওদিকে পিকনিক আছে তো, তোমার ওদিকে পিকনিক আছে, তুমি কখন যাবে? হ্যাঁ, আমি বেরিয়ে পড়বো। ও মা, মা, ও মা, ওই কচু এনেছে, বেগুন এনেছে, কচু দিয়ে করবো মাছ না বেগুন দিয়ে? কচু দিয়ে। মা একটু কচু প্রিয় মানুষ তো, কচু দিয়েই করতে বললো মা। তো কচু এনেছে, কচুটাও কেটে নেবো, আগে মাছটা কেটে নিচ্ছি। কি দিয়ে রান্না করতে বললে? কচু দিয়ে রান্না করতে বেগুন খাবে না? আর যারা খাও না তাদের খালি কিন্তু পেরেছো? আর তোমরা আর কেটে দাও না তো, আমার কাটতে হবে আস্তে আস্তে, শিখছি বলেও চলে। এক বছর ঘুরে মাছ কাটে। আমি সব করে দিয়েছি কিন্তু গুছিয়ে রাখে না। আমি সব মাছ কাটা লাঠি সব আছে গোছানো। ছিল কোথায় সেটা তো মনে নেই, এই মুহূর্তের জন্য মনে নেই। নাড়ির ভিতরে ঢুকি রাখবো, আমাদের ওই থেকে সেইটা টেনে বের করবে আগে, নাড়ি ঘুরিয়ে নিয়ে। আর অলিভিয়া টুল নিয়ে উঠে যায় এখন। তুমি কি খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দুষ্টুমি করো না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, বলো সাবধানে আমি একটু এসো, যাচ্ছি এক জায়গায়, আমার একটু দরকার আছে। বলো সাবধানে এসো, বলো
আচ্ছা ঠিক আছে, তুমি দুষ্টুমি করবে না, হ্যাঁ? বল তুমি লাইট নিয়েছো? না লাইট নেই নেওয়া, মোবাইল জেলে যাবো। সিদ্ধটাই এই আছে। মুড়িতে টাকা দিলে সাদা বাবা টাকা বেশি না কাদা গাড়ি থেকে না ওরা লম্বা কেটে না বাজার থেকে আনা গ্রে মাছ কাটাকুটি করার পরে ভাজা প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তরকারির জন্য যে মাছগুলো নেওয়া হয়েছিল সেই মাছ। মাছ অনেকটাই বড়, তার জন্য কিছুটা রাখা হয়েছে আর কিছুটা রান্না হচ্ছে। তো শেষ ভাগের মাছ ভাজা চলছে, আর আগের এক ভাগ মাছ ভাজা হয়ে গেছে। এখানে আছে আরেক ভাগ মাছ ভাজা। তো কচু দিয়ে রান্না হবে, কচুটাও কেটে নিয়েছি। এদিকে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এখানে আছে গাঁটি কচু কাটা, বাজার থেকেই নিয়ে এসছে। বাগানের কচু উঠতে তো এখন অনেকটাই দেরি, তার জন্য বাজারে আনা কচুগুলো কেটে নিয়েছি। মাছ ভাজা তো আগেই হয়ে গেছিলো, আর এখন কিন্তু কচুটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। কচুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর জলটা একটু গরম জলই নিয়েছি, কচুটা একটু গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু বাজারের কচু, তাতে আর গাল ধরার ভয়ও থাকবে না। তো কষানো কমপ্লিট কচুটা, এবার দিয়ে দেবো গরম জল। ঐশিকা পড়ে এক্ষুনি আসলো, পিসিমণি পড়াচ্ছিল আর সর্দি জামাইবাবু এদিকে মা সবাই খেতে বসে গেছে। কর্তামশাই এখনও আসেনি, 9:30 বেজে গেছে। তো হয়তো আর একটু দেরি হবে, আমরা খেতে বসে গেছি তার জন্য। আর অলিভি আমার কোলের কাছে আছে। মাছ কেমন হয়েছে জামাইবাবু? জামাইবাবু ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা অলিভিয়া খেলাম। ঐশিকা তুমি বসো। আচ্ছা দিচ্ছি। আমি এসে দেখছি সবাই শুয়ে পড়েছে, কেউ কেউ ঘুমিয়েও পড়েছে। তো পিকনিক বলতে আহামরি কিছু না, তো সবাই বললো যে আজ এক জায়গায় সবাই খাওয়া দাওয়া হবে। তো সেখানে খাওয়া দাওয়া হলো ফ্রাইড রাইস আর চিকেন, সঙ্গে একটু দই মিষ্টি, ব্যাস এইটুকুই। ক্যামেরাটা নিয়ে গেলেই দেখানো যেত। আসলে আমি একটু লেটেই গেছিলাম, আমি একটু কাজে বেরিয়েছিলাম। তো যোগ দিবসে উপলক্ষে পিকনিক করে বাড়ি এলাম। তো এই যোগ দিবসের দিনে সেই বিকাল থেকে পর্বটা তো চলছে, আর আমাদের একটা পিকনিক ছিল, আমি সেখান থেকেই তো বাড়ি এলাম। এসে তো বললাম সবাই কম বেশি ঘুমিয়েই পড়েছে। তো পর্বটা আর দীর্ঘায়ু করছি না, পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।